কেমন এর সঙ্গে যাবো না তো ও যত কানে ফোন অত আর মনে থাকা যায় নাকি। আলুর দম কমপ্লিট। এই হচ্ছে পনিরের তরকারি। তো এটাও 5:16। ও বলছে এত ভালোবাসা, কেউ ভালোবাসার জন্য খাওয়া ছেড়ে দেয় বলো তো? ওই বাঘের একটা গল্প আছে না, জমিতে বাঘ এসছে, বাঘ এসছে। কি মা বসো, আমি ভিডিও অন করলাম তুমি উঠে যাচ্ছ? উঠে গেল। খাওয়ানো কমপ্লিট। ওদিকে আমার হাফ রান্না জোগাড় হয়ে গেছে আজকে, মানে শুধু রান্নাটাই বাকি আছে, বাকি সমস্ত কাজকর্ম হয়ে গেছে। জোরকেও খাইয়ে দিলাম, হাপুস হয়ে গেল, দুধ ভাত খেয়ে নিল। এখন একটু বাইরে থাকবে, গাটা একটু শুকিয়ে যাক, এখন পুরো জলে জলময় হয়ে আছে। তুমি কি খাচ্ছো একটু থেকে বলে দাও। বলো আমি দুধ ভাত খেতে আজকে স্নান করতে চাইছিল না, খুবই কাঁদছিল আজকে, বুঝতে পারছিলাম না কেন। ও তো কাঁদে না সেরকম ভাবে, ছটফট করে ঠিক আছে, কিন্তু কাঁদে না, আজকে কাঁদছিল। তো যাই হোক ওকে পুটিয়ে পাটিয়ে সাবারের নিচে দাঁড় করিয়ে অনেক রকমের প্রসেস করে ওকে স্নান করলাম, মানে পড়ছিল না আজকে, গায়ে জলই দিবে না। আর টানা 3বার ওকে স্নান করানো হচ্ছে শ্যাম্পু ছাড়া, এত গরম পড়েছে। এবার গা দিয়ে গন্ধ বেরিয়েছে, গা দিয়ে গন্ধ নাই, হাত আর পা গুলো দিয়ে গন্ধ বেরোচ্ছে। 24 ঘন্টা চারটে থাকে, ওগুলো দিয়ে গন্ধ বেরোচ্ছিল। স্নান না করলে হবে না, না খাচ্ছে ঠিক করে, না ঠিক করে ঘুমাচ্ছে। তো আজকে স্নানটা করিয়ে দিলাম ওকে, আজকে একটু শান্তি করে ঘুমাবে না। বলো সবাইকে গুড মর্নিং বলে দাও। ফার্স্ট টাইম গুড মর্নিং বলা যায়। কে ওদিকে মাপ নিতে এসছে, ও ছিল ব্যস্ত, এখন ওইদিকে যাবে, ও ভীষণ ব্যস্ত হয়ে এখন। এদিকে যে হাফ রান্না হয়ে গেছে আজকে, ফ্রাইড রাইস, আলুর দম আর পনির পোস্ত। আজকে সব 3টেই ডিমের পছন্দ। বিদায় নিচ্ছে তো ঘর থেকে বিদায় নিচ্ছে বউ। তো বউয়ের আবদার, এই সমস্ত জিনিস। বউয়ের আবদার না বরের আবদার? না বউয়ের আবদার। তুমি হলো বর বিদায় নিচ্ছে। তুমি হলো বউ, তুমি কোনে বউ, এই সময় আসো, সময় থাকো না, তার জন্য কোনে বউ। তো এই সমস্ত রান্না। এখন ও বেরোবে, মানে 1 মিনিটের জন্য একটু ফোনটা আমাকে একটু ধরে দাও। ওই যে ধরে দিয়েছে, কিন্তু ভীষণ ছটফট করছে, মানে কখন ডাক দিবে, কখন রেডি হবে, ও বেরোবে। টাইম বললাম যে খাওয়ার টাইমটা তখন একটু তাড়াতাড়ি এসে আবার বেরিয়ে যাবে, তুমি দেরি করো না। এবার রাখো, হয়ে গেছে, এবার তুমি রেডি হও। এক এক করে সমস্ত কিছু হালকা করে ভেজে নিচ্ছি, বেশি ডিপ ফ্রাই করবো না, ভালো লাগবে না। ওই যে ওদিকে এটা ভাজা হয়ে গেছে, আর এটা পনিরের জন্য ভেজে নিচ্ছি। পোস্ত বাটা হয়ে গেছে, মানে আর একবার বাটা দিলে বাটাটা কমপ্লিট হয়ে যাবে। দিয়ে একবারে নামিয়ে নেব। আলু টালু সব ভেজে, মানে তেল যখন কড়াই আছে চেষ্টা করছি সব যেগুলো ভাজার পুরোপুরি সেগুলো ভেজে আমি উঠিয়ে নিই, একবারে কাজটা হয়ে যাবে। হালকা জল দিয়ে বসিয়ে দিলাম সেদ্ধ। এই দেখো গোলমরিচটা দেবো আমি এর মধ্যে, দুধে ভিজিয়ে রেখেছি পনিরটা, মানে সবে মাত্র দেওয়া হলো আর কি। তো এতে দিয়ে দিলাম, ঠিক আছে। এর মধ্যে লবণ চিনি দিয়ে দিচ্ছি, হলুদ দেবো না, কেন হলুদ আমি খাই না, পোস্ততে হলুদ একেবারেই ভালো লাগে না। আলুর তরকারি হলে তাও একটা ঠিক ছিল, কিন্তু পনির তো ঠিক জমে না হলুদটা। তো এটা ভালো করে সেদ্ধ হয়ে গেলে এই যে এখানে পোস্তটা আছে, পোস্তটা দিয়ে এটা নাড়িয়ে চাড়িয়ে একবারে নামিয়ে দেবো। এর মধ্যে সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। আলুর দমের জন্য মশলা করে নিয়েছি, টক দই, লবণ, হলুদ, চিনি, বাদাম, এখানে আছে বাদাম রয়েছে, বাদাম বাটা, আদা বাটা, কাসৌরি মেথি, একবারে সব মশলা করে নিলাম, মিক্সড করে মানে হয়ে যাবে একবারে, নাহলে ভুলে যাব কী ছেড়ে কী দেবো কী দেবো না। তার জন্য এক জায়গাতেই একটা বাটিতে মশলা করে নিলাম। আর পনিরের তরকারিটাও হয়ে গেছে, এখন দিয়ে দেবো ঘি। কালকের ঘটনা, ঘিয়ের কাণ্ডটা দেখো, এই যে ঘি দেখতে পেলে, ঘি বলছি। এবার বলি ঘিয়ের কাণ্ডটা। কালকে ভাত বেড়েছে, আমি বললাম থালাটা নিয়ে যাও, যেই বলেছি তারপরে ধরো আমার থালা বাড়তে যতটা সময় লাগবে, ও ফোন লাগালো। আচ্ছা ভালো কথা। এবার আমি থেমে আছি, গরম ভাত, কালকে সোয়াবিনের তরকারি করবো বলেছিলাম, তো সেটা তো আর হয়নি। ও বলে যে না করতে হবে না, একটু সিদ্ধ সাদা মাঠা। এবার আমারও ওটাই ছিল যে সেদ্ধ ভাতই করবো, আবার দেখছি বাড়িতে তো সবসময় থাকে না, খারাপও লাগে। তো যাই হোক সেদ্ধ করলাম, ডিম সেদ্ধ, আলু সেদ্ধ আর ভাত গরম গরম ঢেঁড়স সেদ্ধ। আমি ঢেঁড়স সেদ্ধ মাখাই না, গোটা গোটা থাকে, মুখে নিয়ে নিই। তো আমি ঘি দিয়েছি, আমি কিন্তু দিয়েছি, তারপরে ওই যে নিয়েছে ঘি, দেখো এত ঘি খায়। আমি সকালবেলা থালা মাজতে গিয়ে আমি বুঝলাম তুমি ঘি নিয়েছো না পর থেকে থালাতে, যে হ্যাঁ। আমি বলছি তুমি দাওনি, আমি তোমাকে বললাম না সব কিছু দেওয়া আছে, তুমি শুধু ঘরে নিয়ে এসছে, থালাটা নিয়ে এসো, তুমি বসে খাও। দিয়ে কেলা দিয়েছে, এই যে হচ্ছে ঘি, ভর্তি ঘি। তো একটা বড় শিশি নিয়ে এসছে, ওটা রাখা আছে, ওটা বার করে নি, ওটা যদি সামনে দেখতে পাই তাহলে ওটা আজকেই না হয়ে যাবে। তো চলো এটা ঘিটা দিয়ে দিই, আর বাকি তারপরে তো আর কিছু না, রান্না তো হয়েই আসলো আর কি। তাড়াতাড়ি তো বললাম আসতে, দেখা যাক কী করে, জানি না কী করবে। আর এত গরম, এই নাইটিটা সত্যি আরাম, ওই দুটো নাইটির থেকে, এটা পাতলা নাইটি,
খুবই পাতলা, বাইরেও যাওয়া যায় না, ছাদে এতটাই পাতলা। কিন্তু জানো সত্যি খুবই আরামে, নাইটের পরে অতটা গায়ে গরম লাগে না। কিন্তু গরম এমনিতে সবাই বুঝতে পারছে, এখন সবার প্রত্যেকের মুখে মুখে শুনতে পাবে এই গরম ওই গরম ওই গরম, এগুলো শুনতেই পাবে। ঠান্ডাতে ঠান্ডা গেলে আমার মুখে ঠান্ডা শুনতে পাবে না, কারণ ঠান্ডা ছিলই না, আমি এবার ঠান্ডা পাইনি। আর বাকি যেদিকে পড়েছে হয়তো তারা হয়তো ঠান্ডা বলেছে, কিন্তু এখন গরমের পালা চলে এসছে। ও কালকে খুবই খুশিতে ছিলাম যে হয়তো বৃষ্টি হবে, ছিটাপিটা বৃষ্টিও পড়লাম, যাক রক্ষে। ঝড় উঠলো, বৃষ্টি শুরু হলো, ও যেই কাজ সেই আর কি। আর কি সেই আনন্দর ভিতরেই থেকে গেল, সেটা আর প্রকাশ করতে পারলাম না। ওটা দিয়ে দিই এখন। বিছানা চাদরও পাততে হবে, খেয়াল ছিল না, বালিশের ওয়ার লাগাবো, বিছানা চাদর পাতবো, এখনও কাজ আছে, মানে এই ঘরের কাজে, এমনি ভারী কাজ এটাই আর কিচ্ছু নেই। রান্নাটাই হয় সব থেকে ভারী কাজ, স্নান করে রান্না করা, পুজো দেওয়া, এটা হলো সব থেকে ভারী কাজ। আলুটা এখন দিয়ে দিই, হালকা করে তো ভেজে উঠিয়ে নিয়েছি, এখন না দিলে ভালো লাগবে না। এর ভিতরে লবণ তেল কিচ্ছু যাবে না, নাহলে এতে সামান্য হালকা পরিমাণে হলুদ দিয়েছি, বেশি দেইনি যে ভালো লাগবে না বলে। এটা এখন ভালো করে কষিয়ে নিই, কষতে থাকুক, আমি ওদিকে বিছানার চাদরটা পেতে নিই। ফ্যানটা ওইভাবে পড়ে আছে দেখবে, এই যে কালকে করেছে, এই যে আমি বললাম আমি স্নানে গেলাম, তুমি ফ্যানটা সেট করে লাগাও, এসে দেখছি ও রিলস দেখতে ব্যস্ত। আজ রাত্রে বললাম হলো না, সকালবেলাতে বললাম, বললো করে দিচ্ছি, এই যে এইভাবে পড়ে আছে। আমি জোটোকে স্নান করতে নিয়ে গেলাম, বললাম তুমি ফ্যানটা সেট করে লাগিয়ে দাও। এই যে কাজ করে, ওইভাবেই কাজ করে, মানে গুছিয়ে একটা কাজ নির্দিষ্টভাবে করে না। আর এটা তো কাচবো আজকে, ওই যে ওঠানো হয়েছে। আর এই যে আবহাওয়া দেখছো, রোদ, হালকা বাতাস আছে, কিন্তু বাতাসটা তেমনভাবে নেই, আছে কালকে যেভাবে বাতাস ছিল না, কালকে একদমই বাতাস ছিল না, আজকে তাও আছে, ভুল বললাম। মানে সন্ধ্যে থেকে বাতাসটা উঠেছিল খুব সুন্দর, তো বৃষ্টি আসলো, বৃষ্টির সাথে বাতাসও চলে গেছিলো। সেই যে একটা বাজে গরম, সেই গরম তো তোমরা ভালো করেই জানো যে ওর মতো বাজে গরম হয় না বৃষ্টি যদি না হয়, ছিটা ফেটে বৃষ্টি হয়ে। হতে থাকুক। আলুর দম কমপ্লিট। এই হচ্ছে আলুর দম, কেমন লাগছে, দেখতে কেমন লাগছে আগে সেটা বলো, খাওয়াটা তো নাই আমি বলতে পারবো খেয়েছে কেমন হয়েছে। আর এই হয়েছে পনিরের তরকারি, তো এটাও জানিও তোমরা কমেন্টে যে কেমন লাগছে। ফ্রায়েড রাইস আমার কমপ্লিট, তোমাদেরকে আর দেখালাম না, বেশ অনেকবার ফ্রায়েড রাইস তোমাদের সাথে শেয়ার করেছি, একবেলার মতনই করেছি, একবেলাতেই একদম সমস্ত শেষ করে দিতে চাইছি। এখানে অল্প ভাত আছে পণ্ডিতের জন্য, আর এটা আমাদের দুজনের জন্য একবেলা। ওইদিকে সমস্ত কিছু কমপ্লিট করে গুছিয়ে পরিষ্কার করে চলে এলাম, এখন অপেক্ষা, এখন দীপ কখন আসে, 3টে বাজে, তো দেখি 3:30 হয় কিনা, তারপরে একটা মেসেজ করব বা ফোন করব, কিছু একটা করব। বললো তো যে খাওয়ার ঠিক সময় মতো চলে আসবো, আমি দিয়ে বেরোবো। আর এই চাদর পাতা হয়ে গেছে, চাদরটা ওই তরকারি বসিয়ে পেতে নিয়েছি, আর এই যে বালিশের ওয়ার নিয়েছি, এগুলো এখন বসে আছি, বসে বসে কী করব, এগুলো ওয়ার্ডগুলো পরিয়ে দিই বালিশকে। আজকে একটু চাঁদিতে তেল দিয়েছি, মাথাটা ভাত তো ছিল, আর যেন কেমনই যেন একটা লাগছিল শরীরের মধ্যে, অস্বস্তিকর। তেল আর জল চাঁদিতে ঠুকলাম, চাঁদিতে জল দিলাম, দিয়ে মনে হচ্ছে ঠিকঠাক ছিল। তো আর কি, এখন একটু বসে সময়টা পার করি। অনেক কিছু কেনাকাটা আছে জানো, অনেক কিছু, বিছানার চাদর থেকে শুরু করে আমার নাইটি কিনতে হবে, কি যেন কালকে দীপকে বেশ বললাম যে প্রায় দেখো 2-3 হাজার টাকার মতো খরচ আছে আমার ঘরে। এই লুচিটার কথা তো তোমরা মনে করতে পারছো, এই লুচিটা আলুর দমটা দিয়ে নিয়ে বসে গেলাম, লুচি নিয়ে দ্বীপের আসতে বললো এখনো আধা ঘন্টা, 4টে বাজে, 4:30 বাজবে বললো, দেখা যাক। তো দেখা না ভালো লাগে না ওই সমস্ত কিছু খাওয়ার, আমি থাকলে তো বুঝতেই পারছো আমার খাওয়া দাওয়া, যে খাবে বললো সে যদি না খায় কেমন লাগে না। আর এই সমস্ত ঘরে একা ভালো লাগে লুচিটা হলো সেই দোলের দিন নিয়ে এসেছিলাম যে চা দিয়ে খাবো বলে, তো ডালপুরি করা হয়েছিল, তো খাওয়া হয়নি চা দিয়ে, ডালপুরি হচ্ছে চা দিয়ে খাওয়া, এখনও 3টে আছে। তো আজকে দিতে ভুলেই গেছি, দীপকে আমি ভুলেই গেছি যে খাওয়ার আছে। আর ওইও আজকে তাড়াহুড়ো এত করছিলো, আর আমিও আজকে যত তাড়াতাড়ি পারছিলাম সব কিছু করছিলাম গরমের জন্যে, যে যত বেলা হয় তত তাপ নামে, গরম লাগে, যত তাড়াতাড়ি রান্নাঘর থেকে সরা যায়। তো আমি আলুর দমটা খেয়ে বলছি, আলুর দমটা খেয়ে বলবো না কেমন হয়েছে,
যার জন্য করা হয়েছে সে বলবে যে কেমন হয়েছে, তখন রিভিউটা তোমরা শুনে নেবে। বলেছিলা এখন এখন কটা বাজে? এখন কটা বাজে? 5টা না 5:30? দাও কটা বাজে দেখাচ্ছি। 5:16। ও বলছে এত ভালোবাসা, কেউ ভালোবাসার জন্য খাওয়া ছেড়ে দেয় বলো তো? ওই বাঘের একটা গল্প আছে না, জমিতে বাঘ এসছে বাঘ এসছে, তাই আমি খেয়ে যদি নি দেখলো হুট করে তুমি চলেই আসছো, হতেই পারে, সত্যি হয়েই যেতে পারে। তো সেটার জন্যই খাইনি। তো লুচি খেলাম, ওই যে মিষ্টি দন্দে লুচিটা এনে রাখা ছিল চা দিয়ে খাবো বলে, ওটাই খেলাম আলুর দম দিয়ে। না আমি পূজাকে স্নানটা করিনি, দিয়ে রেডি হ যাবো গে আচ্ছা জ্বালা। দেখ দিছিস, দেখ না খাইয়ে রেখে এখন গড়িয়াহাট নিয়ে যাবে আমাকে, বুঝছিস? দেখ হাফ প্যান্ট কিনতে যাবে, হাফ প্যান্ট গড়িয়াহাটে যাবে হাফ প্যান্ট কিনতে। এই প্যান্টগুলো যখন নেই তখনই আমি বললাম যে পরতে পারবো না। নিয়ে এসছো তো গেঞ্জি কাপড়, তুমি তোমার সুতির কাপড় নেবে বলছো। তা তুমি গড়িয়াহাট যখন যাচ্ছই আমাকে নিয়ে, তুমি করেই নিয়েছো যে গড়িয়াহাট যাচ্ছো, তাহলে এগুলো নেওয়ার কোনো মানেই হয় না। এই প্যান্টগুলো তুমি 150-তে নাও, 100-তে নাও, 250-তে যাই পাও, আজব টাইপের ছেলে একবারে। 150 টাকায় পেয়েছে এই প্যান্টই, মিশোতে কত কম দাম দিচ্ছে। কি করব এখন, লাগবে তো মিশো থেকে আসবে কবে না তুমি গড়িয়াহাট যাচ্ছ ওখান থেকে নিয়ে যেত, তারপরে সময় বুঝে আমি মিশো থেকে আসবে, তার ঠিক আছে। কত বদ, এটা তো আরো বদ, খাইনি খাবার, এত বদ হয়ে গেছে ছেলেটা। সেই যে দুধ ভাত খেয়েছে অল্প একটু হলো, আলাই বালাই সার। এখন ড্রেস কি, ও কি দেখতে এসছে কি দেখবে তা জানে। এই যে ফোন হয়েছে, এখন এক জায়গায় আমি বসার জায়গা খুঁজছি, আগে এক জায়গাতে বসবো। ও ফোনে এখন কথা বলছে, মানে নাই করে 15-20 মিনিট, আধা ঘন্টাও হতে পারে, তার ঠিক নেই। চলো আমি একটু জায়গা দেখে বসে পড়ি, আর খাওয়াটা তো রাত্রেই খাবো। এই ফাঁকে আমি ভাবলাম যে একটা রিলস বানিয়ে নিই। তো জয়ী দাস অবশ্যই কিন্তু আমার ইনস্টাগ্রামে যাবে আর দেখবে, ওখানে ছোট ছোট অনেক কিছু দেওয়া রয়েছে, ছোট মিনি ব্লগও দেওয়া রয়েছে আমার জোডোর, আমি সারাদিনের একটু আপডেট। তো এটা কিন্তু আবার অনেকক্ষণ পর লস্যি খাওয়ালো আমার পর, এত বাজে একটা লস্যি যে মুখটায় নষ্ট, গলাটাও নষ্ট। এদিকে অটোওয়ালারা লাগিয়েছিল নকশা, দিল দীপ একটা ঝাঁঝানি, যে কোনটা সঠিকভাবে বলতে পারছে না। একজন বলছে কয়জন, ওই বলছে কয়জন, ওই বলছে কয়জন, এদিক থেকে ওদিক ছাড়াছাড়ি দিয়ে অটো বলছে এটা তো ওঠো দিয়ে মনে হচ্ছে যা পাচ্ছে তাতে একদম নিয়ে চলে আসছে। যাওয়ার সময় মনে হচ্ছে রকেটে উড়ে গেলাম অটোতে। বাইকটা নিজের বাইক নিজের কাছে ঠিক আছে, নিজের মতো করে যাও, নিজের মতো কেমন এর সঙ্গে যাওয়া হলো না। তো ও যত কানে ফোন অত আর মনে থাকা যায় নাকি? মানে সেটা কাজ এসে বল যে 10 মিনিট পর বা আধা ঘন্টা পর তোমাদের সবাইকে ফোন করছি, ওকে ফোন করছি বললেই হয়ে যায়। সেই থেকে যে ফোন অটো তো উঠবে তখনও ফোন, অত কিছু আর করা যায় না।